দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ আমাদের প্রিয় শ্রমিকদাকে 2020 সালে এর স্রোতে বলে কাছে অ্যাটাক করা হয়। এই জাহাঙ্গীর বাহিনী, মেহবুব গায়েন, শামীম বাহিনী, গৌতম অধিকারী প্রায় 100-র উপরে ক্রিমিনাল উইথ সোর্ড পিস্তল নিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। যে শ্রমিকদাকে দলমত নির্বিশেষে সকলে ভালোবাসে, মা সরস্বতী ওনার ঠোঁটে রয়েছে, ওনার মতো বাগ্মী লোক পাও দুষ্কর। সে আমাদের প্রিয় শ্রমিকদাকে বেধড়কভাবে ইনজোর্ড করে এই অভিষেক বাহিনী। এবং তারপরে শ্রমিকদা সমস্ত এভিডেন্স দিয়ে এবার ভাষাভাষীর সঙ্গে ট্রিটমেন্ট করা হয়, সব দিয়ে ইমেল করেন, ইমেলের সিসি আমাকে পাঠান, তার সত্ত্বেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। সেই সমস্ত এভিডেন্স নিয়ে আজকে আমি কমপ্লেন জমা দিয়ে গেলাম, যেখানে বারবার যেখানে বিরোধীরা রেস করছে যেখানটায় যে সমস্ত কিছু 4 তারিখের পরে হচ্ছে। আপনারা ভাবুন যে আমি জেলা সভাপতি থাকালীন আমাকে এই ডায়মন্ডের কপাটাটাই কীভাবে আপডেট করে দেওয়া হয়েছিল। আমাদের মাননীয় রাজ্য সভাপতি যিনি, তাকে যদি এইভাবে করে দেওয়া হয় তাহলে সাধারণ পাবলিক কত রকমভাবে ইনজোর হয়েছে। ডায়মন্ড পুলিশ কোনো কেস করেনি। আজকে আমরা প্রায় 76 জনের নামে কমপ্লেন করলাম। উল্লেখযোগ্য আছে তো সব, এবং অভিষেক ব্যানার্জির যে পিএ সুমিত রায়ের নাম তো রয়েছেই, যেহেতু সেকশন 130B-তে রাখা যায়। এছাড়া গৌতম অধিকারী, শামীম আহমেদ, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, এরা তো রয়েছে, এবং তাদের যাতে সঙ্গী সাথী না, শওকত মোল্লার নাম এতে নেই। এখানে যারা ছিল ডায়মন্ডের যারা ক্রিমিনাল কাম নেতা তাদের নামেই রয়েছে। আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে আরেকটা কথা ববিতা, সেই সময় কিন্তু পুলিশ একটা অভিযোগ দায়ের করেছিল, সেই মামলাটা কি প্রতিক্রিয়া? কোনো মামলায় সেই সময় করেনি পুলিশকে কমপ্লেন করা হয়েছিল। আমি নিজে কথা বলেছিলাম এসপির সঙ্গে, কিন্তু 6-10-2020 ঘটনাতে কোনো কমপ্লেন দায়ের হয়নি, এবং কাউকে অ্যারেস্ট তো দূরের কথা। সেই জন্য আজকে আমরা সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে নতুন করে অভিযোগ দিলাম সমস্ত এভিডেন্স দিয়ে, এবং প্রত্যেক যারা অ্যাকিউজড পার্সন রয়েছিল তাদের নাম দিয়ে, এবং তার সঙ্গে আরও 70 টোটাল দিয়েছি 76 জনে, আর অভিষেক ব্যানার্জি আর সুমিতকে নিয়ে 78 জন, এছাড়াও 79, এবং আরও 20-25 জন।